বন্ধুরা এখন যেমন দেখছেন রোদ্দুর তো আছে, বাট এই যে রোদ্দুর তো আছে কিন্তু বাইরে কিন্তু মানে মেঘলা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, মানে আগলা মেঘলা করছে। বৃষ্টি হয় কিনা সেটাই আর কি টেনশনের ব্যাপার। যে কাল ভোর অবধি ভালো থাকিস বাস, হয়েছে আবহাওয়া তো আমার কাজ। তাহলে আমরা মায়াপুর ধামের দেশে রওনা দিয়ে দিতে পারবো। যাই হোক বন্ধুরা, এ হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে। এই যে রোদ্দুর থাকছে, মাঝে মধ্যে একটু আগলা মেঘলা করছে যেমনটা বললাম। আর রোদ্দুরটা এখনও মানে সেই তুলনায় গাঢ় হয়নি যতটা হয়, একটু হালকা হচ্ছে আর দেরিতে উঠছে, আর মাঝে মধ্যে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। কালকে যেমন একটু তাড়াতাড়ি রোদ্দুরটা চলে গেল মনে। যাই হোক, এখন 11টা বেজে গিয়েছে। আগের ভিডিওগুলো কিছুক্ষণ আগে বানালাম, এখন টাইমটা হচ্ছে 11টা বেজে গিয়েছে সকাল, মানে বেলা হতে যায় আর কি, বেলা হয়ে গিয়েছে, দুপুর হতে যায়, আর একটু পরেই দুপুর হয়ে যাবে আর কি। তো ভালো থাকেন বন্ধুরা, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আর বন্ধুরা, তো বিকেলের পরিবেশ কিছুটা এরকম, এখন 4টে বেজে গিয়েছে, ঠিক আছে। তো এখনও রোদ্দুর আছে হালকা, এমনি হালকা রোদ্দুর হয়েছে আজকে, আগলা মেঘলা হয়েছে, কিন্তু রোদ্দুরের তেজ আছে ভালোই, এবং আমাদের কিছুটা এরকম লাগছে। আমি যখন কুকিং ভিডিও বানাতাম মাঝে মধ্যে, তখন এই ওভেনটাতেই বানাতাম। মাঝখানে নতুন ওভেন কিছুদিন ব্যবহার হয়েছিল, তখন সেই টাইমটা ভিডিও বানানো হয়নি। যাই হোক, উপরে যেটা গ্লাস দেওয়া ছিল ভালো, সেটা তোলা আছে এখন। আর মাঝখানে কয়েকবার ইন্ডাকশানও ব্যবহার হয়েছে, যেটা একটা ক্লিপ আমি দেখিয়েছিলাম ইন্ডাকশান ওভেনের। তো যাই হোক, আপনার কিছু সবজি টবজি দেখাচ্ছি চলুন বাড়ির এবার। তো এই হচ্ছে আমাদের, এখানে রয়েছে আদা, ঠিক আছে, ফোকাস করতে হবে, একটু ফ্ল্যাশ মারতে হবে, কারণ এই যে অবস্থা। আর এই হচ্ছে আলু, ঠিক আছে, এই হচ্ছে আলু। আর এই হচ্ছে আমাদের বাড়ির আদা, ঠিক আছে, তোলা হয়েছে, মানে গাছ অনুযায়ী হয়তো একটু কম হয়েছে, বাট হলুদ খুব ভালো হয়েছে, ঠিক আছে। এই যে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের এই কিন্তু গাছের হলুদ প্রচুর হয়েছে, প্রায় 2 বস্তা হয়েছে আমাদের যে সামনের এই জায়গাটা, পূর্ব দিকের জায়গাটা দেখাচ্ছিলাম। 2 বছর ধরে রাখা হয়েছিল যেহেতু, আর সাইজ দেখে বুঝতেই পারছো না যে কেমন হয়েছে হলুদটা, ঠিক আছে। কিন্তু আদা 1 বছরেরই, বাট গাছ খুব ভালো হয়েছিল। মানে হলুদ যদিও 2 বছর বলে একটু ভালো হয়েছে, ভালো চাকের হলুদ ভালো হয়েছে একটু। যাই হোক, এই ফিলহাল কন্ডিশন একটা। আর এই হচ্ছে আমাদের গাছের এই যে গন্ধরাজ লেবু, প্রচুর জিনিসই কম বেশি হয়, তো একেবারে যেটা হয় দেখিয়ে দিচ্ছি, তেমন তো দেখানো হয় না আপনাদের, কারণ দেখানো অতটা সম্ভব হয় না ঠিক। এখনও ফ্ল্যাশ মারা রয়েছে, ফ্ল্যাশ অফ করে দিলাম, যদি একটু লাগবে। যাই হোক আর কি। তো এই যে এই সাইডটাও যেমন ছিল তেমনই আছে মোটামুটি, আমাদের বাড়ির এই সাইডটা, ঠিক আছে। তো যাই হোক, এখানটা রান্নাঘর হওয়ার প্ল্যান আছে, এবং এটা বাথরুমের কিছু অনেকগুলো রুম আছে। এখানে তো কলটা ছিল, যেটা এখানে মাঝখানে পার্টিশন দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে। এগুলো সব কমপ্লিট, মোটামুটি নিট করা, বাট সব ওভারঅল কমপ্লিট না কিন্তু। আর এই যে ওই কড়াটার মধ্যে ছিল অনেকগুলো ওল হয়েছিল, ওলগুলো খুব সুন্দর হয়েছে। এটা সব থেকে ছোটো হয়তো, এটা ভালো থাকলে বসিয়ে দিতে পারে। যাই হোক, এ হচ্ছে ফিলহাল কন্ডিশন বন্ধুরা। এখান থেকে যদি আপনাদের দেখাই, এই যে আমাদের বাড়ির পূর্ব দিকটা কিছুটা এরকম, দাঁড়ান, ফ্ল্যাশ অফ করে দিই, কী সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এখন ফ্ল্যাশ অফ করে দিলাম, কী সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন এখান থেকে লাগছে এখন আমাদের এই সাইডটা আর কি। তো বন্ধুরা, এই যে সূর্য আমার কিন্তু অস্ত চলে যাচ্ছে না আমাদের এখানে, আর কিছুটা এরকম পরিবেশ আছে বাইরের, ঠিক আছে। যাই হোক, চলুন আপনাদের আরও অনেক কলার কাঁধি আদি ইত্যাদি দেখাচ্ছি, চলুন, ঠিক
আছে, ভিডিও বেশি কন্টিনিউ করছি না, আপনাদের জায়গায় জায়গায় নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে এটা দেখানো, সেটা হচ্ছে প্রচুর লেবুর ফুল হয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। এটা পাতি লেবু, সব গাছই কিন্তু এই মৌসম্বি লেবু বা গন্ধরাজ লেবু বা সিডলেস বা যত রকমেরই লেবু আছে না কেন, পাতি, তারপর যা যাই আছে না কেন, কিন্তু ফুল হচ্ছে লেবু গাছে আর সজনে গাছে খুব, ঠিক আছে।